हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे शेयार करब सम्पूर्ण निरामिष पालंग शाकेर एकटी सुस्वादु रेसिपि जा गरम भात किंबा रुटिर साथेओ खेते किन्तु असाधारण लागे। এই रेसिपि फलो करे एकबार ट्राई करार अनुरोध करछि सकल बंधुदेर। आशा करी तोमादेर এই रेसिपिटा भालो लागबे। तो चलो बेशी कथा ना बाड़िये तोमादेर साथे এই रेसिपिटा शेयार करे निই। এই রেসিপি তৈরির জন্য আমি ফার্স্টেই চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি একটা মাঝারি সাইজের আলু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দেব আলু। আলু আমি কিছুক্ষণ ভেজে নেব। আলু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ৬-৭টা সিম আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। সিম ও আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেব। সিম আলু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের বেগুন, আমি তার হাফ নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করব না, তার জন্য আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা, আমি থেতো করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ জিরে। আমি জিরে গুঁড়ো দিয়েছি, আর কিন্তু কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করব না। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া পালং শাক। আমি এক আটির হাফ নিয়েছি। পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে, কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে। এখন আমি চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। শাক দেখো আগের থেকে কিন্তু অনেকটা কমে গেছে আর নরমও হয়ে গেছে। ভালো করে এবার আমি মিশিয়ে নেব। আমি আলু ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো আরও কিছুটা লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে জল ইউজ করিনি। শাক থেকে যতটা জল বেরিয়েছে সেই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। দেখো সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। নিরামিষ রেসিপিতে চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই চিনিতে মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে। ভালো করে মিশিয়ে দেব। যারা চিনি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে? একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। সত্যি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।